সরকার দুর্ঘটো, দেশের সাম্প্রদায়িক সম্পত্তি বিনিয়োগকারী মোদী সরকার দুর্ঘটো, জনগণ তথা জাতীয় সম্পত্তি হরণকারী বিজেপি তুমি দুর্ঘটো, দেশের জনগণ তথা জাতীয় সম্পত্তি হরণকারী বিজেপি তুমি দুর্ঘটো, সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করতে হবে, সংখ্যালঘু তথা দলিতদের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করতে হবে। রাজ্যের প্রতিমন্ত্রী সরকারের বঞ্চনা চলছে না, রাজ্যের প্রতিমন্ত্রী জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব ছাত্র যুবদের নয়নের মণি অভিষেক ব্যানার্জি লড়াই করো, আমরা তোমার পাশে আছি, এবং ব্লক সভাপতি নায়তুল্লাহ উদ্যোগে আজকে এই মহামিছিল, এই মহামিছিলে 15 থেকে 20,000 লোক হবে, 15,000 কম তো নয়, বেশি হবে। এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে পা মিলিয়ে কেন্দ্রীয় যে বাংলার প্রতি বঞ্চনা, সে বঞ্চনার প্রতিবাদ জানিয়েছে। প্রথমত হচ্ছে বাংলার প্রতি বঞ্চনা, সে 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা এখন পর্যন্ত দেয়নি, কিন্তু যেটা দেওয়ার কথা কেন্দ্রের, সে টাকাটা কিন্তু দিয়েছে মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেটা কথা রেখে থাকেন এবং সেটা করেছিল, এবং সেটা বাংলার মানুষ সেটা পাচ্ছিল। আর একদিকে কেন্দ্রে যে সরকার রয়েছে, তিনারা যে সংবিধানের পরিবর্তনের কথা ভাবছে, তিনারা যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসছে, আবার তিনারা ওয়ান নেশন ওয়ান ইলেকশনেও আবার নিয়ে আসার প্রয়াস করছে। আর কাজেই কেন্দ্রে যে সরকার রয়েছে তারা একনায়কতন্ত্র মানে নিয়ে আসার একটা তার প্রয়াস করছে। আচ্ছা, এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং সংসদে যে বিল পাশও হয়েছে এবং সেখানে ভোট পড়েছে বেশি, এই ক্ষেত্রে কি বলবেন মানুষকে? এখন বিলটা প্রস্তাব এসেছে আর কি, প্রস্তাবটা পাস হয়েছে, কিন্তু বিলটা জেপিসিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সেটা পাঠানো হয়েছে, সেখানে রিভিউ হবে আর কি। আমরা বাংলার মানুষকে, দেশের মানুষকে বলবো যে এর প্রতিবাদ হওয়া দরকার, কারণ একনায়কতন্ত্র কোনোই চলবে না, এতে দেশের মানুষের মঙ্গল হবে না। যেভাবে আমরা ডেমোক্রেসি পেয়েছি, আমরা যেভাবে আমরা একে অপরের পরিপূরক হয়ে চলছি, যেভাবে আমরা ভ্রাতৃত্ব সম্প্রীতিকে বজায় রেখে চলছি, সেটাই হচ্ছে আমাদের পূর্বজদের যে শিক্ষা দীক্ষা, আমাদের অভিভাবকদের সেই যে ওনাদের পরামর্শ, সেটাকে আমাদেরকে অক্ষুণ্ণ রাখা উচিত।